গভীর মনোযোগ। তাহলে কোরআনের আয়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্তব জীবনে মিল আছে কি নাই? এখন আর একটু আসেন, কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন পানির আশায়, পানির তৃষ্ণায়, পানির কষ্টে। অনেকে আমরা বলতে শুনেছি, এমনভাবে বলেছেন মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি না পেয়ে ইন্তেকাল করেছেন। কিছু কথা আছে যেগুলো বলতে গেলে ওনার ক্ষমতার সাথে মিল খাচ্ছে কিনা সেটাও একটু দেখতে হবে। আপনি যদি এভাবে বলেন তাহলে বুঝা গেল ইমাম হুসাইনের পাওয়ারটা নাই। ইমাম হুসাইনের প্রতি হয়তো আল্লাহ নারাজ ছিল, সেজন্য পানিটা। অনেকে হয়তো এরকম, সবাই তারা আপনার মতো আলেম নয়, কিছু আমার মতো জাহেলও তো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু গভীর মনোযোগ। হিন্দুস্তানের জমিন, বান্দা নওয়াজ, আতা রসুল, খাজায়ে খাজাগা, খাজা গরিবে নওয়াজ, আয়না সাগরের পানি একটা বাটিতে আয়না দেখাইছেন কি দেখেন না? গরিবে নওয়াজকে প্রশ্ন করলাম বাদবের সহিত তাজিম জানায়ে, ও গরিবে নওয়াজ, আল্লাহ যে আপনাকে পাওয়ার দিছে, পাওয়ার দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন, আমার গরিবে নওয়াজ উত্তর দিবে খবরদার, আল্লাহর ওলিরা কোনোদিন পাওয়ার দেখায় না। আল্লাহর ওলি সে হয় যে গোপন থাকে, আল্লাহর ওলি সে হয় যে পাওয়ার চুপাই রাখে। কিন্তু আমি বান্দা নওয়াজ গরিবে নওয়াজ দেখাইছি কেন জানো? বিশ্ববাসীকে আমি শিক্ষা দিয়ে গেলাম, আমি হুসাইন নয়, আমি আলী আসগর নয়, আমি আলী আকবর নয়, আমি ইমাম হুসাইনের গোলামের 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 গোলাম। আমি গোলাম। আয়না সাগরের পানিকে এক বাটিতে এনে প্রমাণ করে দিলাম। ওই কারবালার ময়দানে আমার পূর্বপুরুষ ইমাম হুসাইন পানির জন্য, পানির কষ্টে শাহাদাত বরণ করে নাই। আমি যদি আয়না সাগরকে এক বাটিতে আনতে পারি, আমার ইমাম হুসাইন যদি একবার চাইতেন আসমান ভেঙে বৃষ্টি পড়তো। বলি সুবহান আল্লাহু আকবার।